আজকের রেসিপি স্পাইসি চিকেন পকোড়া। প্রণালী: প্রথমে 200 গ্রাম চিকেন ভালো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে তাতে একে একে 2 চামচ টক দই, আদা বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে অন্তত 30 মিনিট। তারপর কড়াইতে কিছুটা সাদা রিফাইন্ড তেল দিয়ে তেলটা গরম করতে হবে এবং তেল পুরোপুরি গরম হয়ে গেলে ধীরে ধীরে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো একটা একটা করে ভেজে নিতে হবে হালকা আঁচে এবং চিকেনের লাল ভাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ ধীরে ধীরে হালকা আঁচে কিন্তু ভেজে নিয়ে তারপর সেটিকে তুলে একটি আলাদা পাত্রে রেখে দিতে হবে। এরপর ওই চিকেনের যে ভাজা তেলের যে অংশটা তার মধ্যে অল্প কিছু রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজের টুকরো ওই তেলে হালকা আঁচে ভাজতে থাকুন যতক্ষণ না পেঁয়াজের অংশটা হালকা লালচে ভাব হচ্ছে এবং তারপরে এরপরে ওই ভাজার ওপরেই কিন্তু এক এক করে টমেটো সস, গ্রিন চিলি সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবং যতক্ষণ না একটা স্পাইসি ভাব তৈরি হচ্ছে ততক্ষণ। এরপরে আমাদের যে চিকেনের অংশগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, অর্থাৎ যে চিকেনের পকোড়াগুলো ভেজে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম, এরপরে কিন্তু আমাদের যে স্পাইসি সস দেওয়ার পরে যে পেঁয়াজের যে অংশটা আমরা স্পাইসি তৈরি করছি, এরপরে কিন্তু এক এক করে ওই চিকেনের টুকরোগুলো কিন্তু আমাদের কিন্তু দিয়ে দিতে হবে এবং চিকেনের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন পকোড়া। তাই একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন একদম বিকেলবেলার দিকে গরম গরম চিকেন এই পকোড়া। ভালো করে ফ্রাই করে এবার ওই সসের যে মিশ্রণটা তৈরি করলাম মোটামুটিভাবে এখন ড্রাই হয়ে গিয়েছে আমার এই চিকেন পকোড়াটা। দেখুন একদম লালচে একটা ভাব চলে এসছে। একটু সসটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু এর যে স্পাইসি যে আঠালো ভাবটা সেটা কিন্তু আপনাদের খেতে আরও ভালো লাগবে। সময় দিতে হবে, দেখুন ধীরে ধীরে কিন্তু এটা এখন যে স্পাইসি ভাবটা রয়েছে এটা যাতে ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। পুরোপুরিভাবে তৈরি আমাদের
স্পাইসি চিকেন পকোড়া, ওপরে হালকা করে গোল গোল পেঁয়াজের টুকরো দিয়ে দিলেই একদম পরিবেশনের জন্য তৈরি স্পাইসি চিকেন পকোড়া। ভালো থাকবেন।